গুণী অভিনেতা আবুল হায়াত সাহেবের একটি বক্তব্য শুনলাম। ওনার ফ্ল্যাটের একটি ছাত্র মারা গিয়েছে, এ সম্পর্কে উনি বললেন। উনি অনেক দুঃখ পেয়েছেন সবার মৃত্যুতে। উনি এখন বাড়ির বাইরে কোথাও বের হন না। অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না। অনেক কথাই শুনলাম। রাষ্ট্র পরিচালনায় সরকারকে অনেক বড় পদক্ষেপ নিতে হয়। রাষ্ট্র পরিচালনা আর নাটক সিনেমা করা এক জিনিস নয়। যারা নাট্যাঙ্গনে আছেন, যারা কলাকুশলী আছেন, সিনেমা কাজ করেন, এটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটা একটা সংস্কৃতি। আর রাজনীতি, রাষ্ট্র পরিচালনার পলিসিগুলো সম্পূর্ণ আলাদা। ইতিহাস তার প্রমাণ দেয়। অতএব রাষ্ট্র পরিচালনায় যেটা প্রয়োজন সেটা সরকার করবে, সেটা সবাইকে মেনে নিতে হবে। আর যদি মেনে নিতে না পারেন, তখন আপনার যে নাগরিক দায়িত্ব আছে ভোটের সময়, আপনি প্রয়োজনে তাকে ভোট দিবেন না। কথা শেষ। এর বাইরে অন্য কোনো দর্শন আমার জানা নেই। তবে আমার একটা দর্শনই জানা আছে, সেটা হচ্ছে রাজ্য পরিচালনায় সরকারকে কখনো কখনো খুবই কঠোর হতে হয়। এখন সরকারের এই রূপ দেখে অনেকে হয়তো চমকে যাচ্ছেন, কিন্তু একদিন হয়তো আপনাদের মনে হবে যে এই সিচুয়েশানটাকে টেক আপ করা সরকারের একটা সঠিক পদক্ষেপ বলে আপনারা একদিন হয়তো মনে করবেন। যেমন আপনি বলেছিলেন, যেমন আপনি বললেন, সময়ের 1 পড়া, অসময়ের 10 পড়া। মেনে নিল মাননীয় প্রধানমন্ত্রী, তখন আগে মেনে নিল না কেন? মাননীয় প্রধানমন্ত্রী পরে মেনে নিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু কেউ থামেনি। এটা একটা কথার কথা। আমি যে কথাটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যে কোটা বাতিল করে দিলেন হাইকোর্টের নির্দেশে, এটা উনি ঠিক কাজ করেননি। মুক্তিযোদ্ধার নাতিপুতির যে কোটা ছিল, সে কোটা যেভাবে ছিল সেভাবে থাকাই উচিত ছিল। উনি মনে করেছেন এই কোটা যদি ব্যবস্থা মেনে নিই, তাহলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে। এটা আপনার ভুল ধারণা মাননীয় প্রধানমন্ত্রী। আগামী দিনগুলোতে আপনার জন্য অনেক কিছুই, অনেক দাবি আপনাকে মেনে নিতে হবে। যেমন 8 দফা 9 দফা নিয়ে দাবি এখন উঠে আসছে। একটা জয়কে নিশ্চিত করে, একটা পরাজয়কে নিশ্চিত করে। আপনার এই দাবি মেনে নেওয়াটা একদিন আপনি বুঝতে পারবেন যে রাজনীতিতে আপনি কত বড় ভুল গেম খেললেন। থ্যাঙ্কস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। একটা কথা না বলে পাচ্ছি না, আমি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। একটা কথা না বলে পাচ্ছি না, পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ হয়েছিল, তখন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতা পুনর্বার রক্ষা করার জন্যে যে মৃত্যু হয়েছে, এটাকে সবারই মেনে নিতে হবে। এটা সিচুয়েশন, এটা উদ্দেশ্য প্রণোদিত কিছু নয় বলে আমি মনে করি। আর আমার মনে করা না করা নিয়ে কারো কিছু যায় আসে না, যেহেতু আমি কখর মাস্টার, অল্প লেখাপড়া জানি, ছেলেপেলেদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অ্যালফাবেট শেখাই। তাই আমার বক্তব্য যদি কারো কাছে খারাপ লাগে ক্ষমা করে দেবেন, যদি কারো কাছে ভালো লাগে তাহলে আমার ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো ইতি টানবো। শেষ আর একটা কথা বলে, রাষ্ট্র পরিচালনা করা আর অভিনয় করা এক জিনিস না। থ্যাঙ্কস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং
204804 এটা আমার বিকাশের নাম্বার। আশা করি সবাই ভালো থাকবেন।